ছিল যে 2টা ঘন্টা, ঠিক আছে, 2টা ঘন্টা, সেটা বৈদ্যুতিক ঘন্টাগুলো আছে, ঠিক আছে। বৈদ্যুতিক ঘন্টা দুটো কি করে, একটা বাজে হচ্ছে 6 মিনিট পর পর, আর একটা বাজে 8 মিনিট পর পর। 2টা ঘন্টা 6 মিনিট এবং 8 মিনিট পর পর পর্যায়ক্রমে বাজে, ঠিক আছে। তো প্রশ্নটা করা হলো এই 2টা ঘন্টা একত্রে বাজছে দুপুর 12টায়। কয়টায়? দুপুর 12টায়। বলতেছে পুনরায় ওই ঘন্টা দুটি কখন বাজবে, পুনরায় ঘন্টা দুটি কখন বাজবে একত্রে। তো এই প্রশ্নটাকে সৃজনশীল করলে ধরো যে তোমাদের এইটুকু এই প্রশ্ন বইয়ের মধ্যে যেটা আছে সেটা সরাসরি উদ্দীপক বলা হবে। কি বলা হবে? উদ্দীপক। এরই আলোকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তার জন্য ক নাম্বারটা আসলে উদ্দীপকের সাথে অতটা বেশি সামঞ্জস্যপূর্ণ না হলেও চলবে, ঠিক আছে। ক নাম্বারটা ম্যাক্সিমাম টাইমে জ্ঞানমূলক হয়, ঠিক আছে। কি দিতে পারে? গুণনীয়ক কাহাকে বলে, গুণিতক কাহাকে বলে, ঠিক আছে, লসাগু কাহাকে বলে, গসাগু কাহাকে বলে, এই জাতীয় সংজ্ঞা দিতে পারে এখানে। অথবা আমি দিছি যেরকম 6 ও 8 এর গসাগু কত, 6 ও 8 এর গসাগু কত। পরের প্রশ্ন দিছি ঘন্টা দুইটি আবার কখন একত্রে বাজবে, ঘন্টা দুইটি আবার কখন একত্রে বাজবে, মানে 12টার দিকে একবার একত্রে বাজছে, এরপরে আবার কখন বাজবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন দিছি যদি ঘন্টা দুইটি 30 মিনিট এবং 40 মিনিট পর পর বাজে তাহলে তারা 12টার পরে আবার কখন একত্রে বাজবে। একটু মান চেঞ্জ করতে হবে গ নাম্বারে, কথা বুঝতে পারছো? একই ক্যালকুলেশন কিন্তু মানটা একটু চেঞ্জ থাকবে, কথা বুঝতে পারছো? টেনশনের কোনো কারণ নাই। আমরা ক নাম্বার যদি করতে চাই তাহলে কি করব? ক নাম্বার বলছে 6 এবং 8 এর গসাগু কত। 6 আর 8 এর গসাগু তুমি 3টা পদ্ধতি শিখছো, তাই না? 3টা পদ্ধতি। তুমি যদি ভাগ প্রক্রিয়ায় করো তাহলে 6 দিয়ে 8 কি করবা? ভাগ করবা। আচ্ছা কয়বার যাচ্ছে? একবার যাচ্ছে। তারপর কি করবা? বিয়োগ করবা। এবার 2 দিয়ে কাকে ভাগ করবা? 6 কে, ঠিক আছে। 6 কে ভাগ করে কয়বার যাচ্ছে? 3 বার যাচ্ছে, ঠিক আছে। তাহলে গসাগুটা কি হলো শেষ পর্যন্ত? কে? 2। কথা বুঝতে পারছো? অতএব নির্ণয়ের কি গসাগু সমান 2। এই একটা পদ্ধতিও শিখছো। আর ছাড়াও তোমরা কিন্তু শিখছো কি গুণিতকের সাহায্যে শিখছো, আবার মৌলিক উৎপাদকের সাহায্যে শিখছো। কার সাহায্যে? মৌলিক উৎপাদক। কিভাবে? ওই ইউক্লিডের পদ্ধতি, কিন্তু একটু চিন্তা করে দিবা। দেখো দুটাই জোড় সংখ্যা, কি দিয়ে ভাগ করা যাচ্ছে? 2 দিয়ে। কয়বার যাচ্ছে? 6 কে 3 বার, 8 কে কয়বার যাচ্ছে? 4 বার। এই যে দেখো 3 আর 4 একটা মৌলিক সংখ্যা, অতএব এখানে কাটাকাটি করা যাচ্ছে না। অতএব এইটাই হচ্ছে এই 2 সংখ্যার গসাগু। কথা বুঝতে পারছো? অতএব নির্ণয় গসাগু 2। এইটুকু কাজ করে উত্তর লিখতে পারো, এইভাবে করেও লিখতে পারো, যেটা খুশি। কথা বুঝতে পারছো? এবার আমরা আসি খ নাম্বারে, যে ঘন্টা দুইটি আবার কখন একত্রে বাজবে। এই প্রশ্ন করার জন্য আমরা প্রথমে একটা লাইন লিখবো সুন্দরভাবে, যে 6 ও 8 এর লসাগুর সমান সময় পর, লসাগুর সমান সময় পর ঘন্টা দুইটি আবার একত্রে বাজবে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখবো? যে 6 মিনিট ও 8 মিনিট, যেটাই লেখো, 6 মিনিট ও 8 মিনিট এর লসাগুর সমান সময় পর ঘন্টা দুটি আবার একত্রে বাজবে, একত্রে বাজবে, ঠিক আছে। এই যে এই লাইন লিখতে পারবে না সবাই? যে এই যে দুটো সংখ্যা দেওয়া আছে 6 আর 8, এই দুটার যে লসাগু তার সমান সময় পরে ঘন্টা দুটি একত্রে বাজবে। 6 আর 8 এর লসাগু বাই করব, 6 এবং 8। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 3 এবং 4, ঠিক আছে। আর তো কাটা যাচ্ছে না, যাচ্ছে? অতএব লসাগুটা কি হবে? নির্ণয়ের লসাগু হবে 2 গুণ 3 গুণ 4। তাহলে 3 দুগুণে 6, 4 6 24। তাহলে এই 24 দেখো
এই 6 মিনিট 8 মিনিট, তাহলে এই দুটা সংখ্যা কি মিনিট আছে না? তাহলে 24টা কি হবে, মিনিট হবে না ঘন্টা হবে? এটা যদি মিনিটে থাকে তাহলে এটাও কি হবে, মিনিট হবে, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে 12টায় যেহেতু ঘন্টাটা বাজছে, তার পরের বার বাজবে কয়টায়? দুপুর 12টা 24 মিনিটে, 12টা 24 মিনিটে। অতএব বা যেটাই বলো, ঠিক আছে, সুতরাং সুতরাং ঘন্টা দুটি আবার একত্রে বাজবে, আবার একত্রে বাজবে কোন সময়? দুপুর 12টা কয় মিনিট? 12টা 24 মিনিটে, ঠিক আছে? উত্তর যদি লিখতেই চাও তাহলে লিখবা উত্তর কি 12টা 24 মিনিট, দুপুর 12টা 24 মিনিট। ক্লিয়ার সবাই? তো এভাবে আমরা অঙ্ক করতে পারবো না? অবশ্যই পারবো, ঠিক আছে? ওকে, পরের অঙ্কটা দেখো সবাই। পরের অঙ্ক বলছে যদি ঘন্টা দুইটি 30 মিনিট ও 40 মিনিট অন্তর অন্তর বাজতো তবে আবার কখন একত্রে বাজবে? তাই তো? এই অঙ্ক আমি কোনো জায়গায় কাটাকাটি করবো না। দেখো বাংলা কত সব ঠিকঠাক। আমি যে কাজটা করব, খক বানালাম গ, খক কি বানাচ্ছি? ছয়ক বানাবো কত? 30। আটক কি বানাবো? 40, ঠিক আছে? এবার এই জায়গায় কাটাকাটি করি, তাহলে 30 আর 40, একে যদি প্রথমবার কাটাকাটি করি কি দিয়ে কাটবো? 5 দিয়ে কাটি, মৌলিক সংখ্যা 5 দিয়ে, তাহলে কত হচ্ছে? 6। আর এটা কত হচ্ছে? 8। এবার কাটবো 2 দিয়ে, তাহলে 3, আর কত হচ্ছে? 4 হচ্ছে। তো এই কাটাকাটি বুঝতে পারছেন সবাই? রাফিয়া বুঝছো? আচ্ছা, তাহলে এবার আমার লসাগুটা কি হচ্ছে বলতো? লসাগুটা কি হচ্ছে? 5 গুণ 2, 5 গুণ 2 গুণ কত? 3 গুণ কত? 4 সমান যদি বলি তাহলে একবার কত বলবো বলতো? 5 দুগুণে 10, 3 দশে কত? 30। 4 গুণ 30 করলে হচ্ছে 120। কত হয়? তাহলে 120 মিনিট পর ঘন্টা দুইটি আবার একসাথে বাজবে। কত মিনিট পরে? 120 মিনিট। তাহলে আমরা এই জায়গায় না একটু কথা লিখবো, ঠিক আছে? যে যেহেতু এই যে কথা লিখবা, যেহেতু 60 মিনিট সমান কয় ঘন্টা? 60 মিনিট সমান কয় ঘন্টা? অতএব 120 মিনিট সমান হবে কত জানো? 120 ভাগ 60, এত ঘন্টা সমান হচ্ছে কয় ঘন্টা? 2 ঘন্টা। তাহলে ঘন্টা দুইটা আবার কয় ঘন্টা পর বাজবে? 2 ঘন্টা। তাহলে এইটুকু কাজ করার পরে এই ফাঁকা জায়গা এতটুকু করে দিবা, মন থাকবে? আমি আর লিখলাম না, ঠিক আছে? এইটুকু করছো 120 মিনিট, এটা করার পরে এই লাইনটা করবা, করার পর লিখবা সুতরাং ঘন্টা দুইটি আবার একত্রে বাজবে দুপুর কয়টায়? 12 যোগ 2 সমান হচ্ছে কয়টায়? 2টায়, দুপুর 2টায়। উত্তর দুপুর 2টা। ক্লিয়ার সবাই? এইভাবে আমরা এই ঘন্টার অঙ্কগুলা করব, ঠিক আছে? আসলে সুন্দর মতো বুঝে